নমস্কার শাশ্বত মিত্র। দুদিনের প্রচণ্ড এদিক ওদিক আপনারা দেখতেই পাচ্ছেন। মার্কেট এখনও ঠিক করতে পারেনি যে কী হবে, কোন জায়গা থেকে মার্কেট। দেখুন, যে জায়গা থেকে যেভাবে পড়েছে এবং আপনি তার সঙ্গে যদি কোরিলেশন করেন এফআইআই সেল কি হচ্ছে না হচ্ছে, তাহলে দেখে যা মনে হচ্ছে ইট মে বি রং যে আর একটু নিচে আসা উচিত, কিন্তু মার্কেট আসছে না। মার্কেট কালকেও দেখবেন নিচ থেকে ব্যাঙ্ক নিফটি বাউন্স ব্যাক করলো, নিফটিও বাউন্স ব্যাক করলো। ব্যাঙ্ক আগের দিন বলেছিলাম ব্যাঙ্ক লিডিং করবে, আগের দিন তাই করেছিল, কিন্তু আজকে আবার দেখুন, আজকে আইটি মেটাল এগুলো, আইটি মেটাল রিয়েলটি এগুলো চললো, ব্যাঙ্ক চলেনি, ব্যাঙ্ক মাইনাসেই বন্ধ হয়েছে, কিন্তু নিফটি ভালো থেকেছে। এখন পজিশানটা এমন জায়গায় যে আপনার ট্রেড যা দেখাচ্ছে আর আপনার মাথায় যা ঘুরছে সে দুটো একটু আলাদা। আমি ব্যাখ্যা করছি কেন কথাটা বলছি। ধরুন যদি আমেরিকা দেখি, আমেরিকা আগের দিন 475 পয়েন্ট পড়েছিল এবং বলেছিল ওটা লাস্ট ডে ছিল, শুধুমাত্র এক্সপায়ারির জন্যই পড়েছে। কালকে আবার আমেরিকা চলে আজকে সকালবেলা দেখুন আবার আমেরিকান ফিউচার মাইনাসে আছে। এখন আমেরিকা চলার কারণ হচ্ছে, যদি দেখেন তাহলে দেখবেন ওদের ফেডের 12 জন নিয়ে যে বৈঠক হয়, এফওএমসি বৈঠক আপনারা দেখেছেন, 5 জনের একটা কমিটি থাকে তো লাস্টে, তার মধ্যে 5 জন কমিটিতে থাকে, তাদের 3 জন অলরেডি বলছে যে মার্কেট যেটা ভাবছে যে এত রেট কাট হবে, আমরা কিন্তু তা বলিনি। আমরা একটা কথাই বলেছি, আমরা খুব ভালোভাবে মার্কেটের ওপর নজর রাখছি, যখন যেরকম পরিস্থিতি হবে আমরা সেরকম করব। রেট কাট যে করবই বা এতগুলো হবে এরকম কোনো কথা আমরা বলিনি। তাহলে এটা একটা ক্লিয়ার সিগন্যাল ওরা দিচ্ছে যে মার্কেট হয়তো ওভারহিটেড, মার্কেট বেশি ভেবে ফেলছে, কিন্তু মার্কেট তাতেও কোনো পাত্তা দিচ্ছে না। বন্ড মার্কেটকে এটা যদি কোনো ফেডের কর্তাই কথাটা বলে, জানবেন এটা ডিরেক্ট সিগন্যাল টু দ্য বন্ড মার্কেট যে তুমি যতটা নেমেছো অতটা নয়, আর একটু কিছু খারাপ হতে পারে, কিন্তু বন্ড মার্কেট 4-এর নিচেই রয়েছে। দিস ইজ ভেরি গুড ফর ইকুইটি মার্কেট। এবং আরেকটা জিনিস দেখুন, এতদিন পরে প্রায় 6 মাস বাদে মনে হয় আমি প্রথম দেখলাম ডলার ইন্ডেক্স বিলো 102কে 101.5-এর নিচে। এটা একটা দারুণ জায়গা। তো আগের দিনই আপনাকে বলেছিলাম যে ডলার ইন্ডেক্স যদি পড়ে মেটালের র্যালি হওয়া উচিত, কিন্তু মেটাল তো আগের দিন পড়ে গেছিলো। লাস্ট দিনকে ভিডিও করি মানে বুধবার, ডিপ রেড সব। আজকে দেখুন আবার মেটালগুলো সব র্যালি করেছে। ডলার ইন্ডেক্স ভালো, এগুলো সব ইকুইটি মার্কেটের পক্ষে ভালো। বন্ড ডিল, ডলার ইন্ডেক্স, টাকার দাম সেরকম বাড়েনি, ক্রুডের দাম এখনও 80-র নিচে। দিজ আর অল গুড ফর ইকুইটি মার্কেট। কিন্তু ইকুইটি মার্কেটের জন্য কোন জায়গাটা আপনাদের আমার একটু প্রশ্নচিহ্ন লাগছে। আই মে বি রং, বারবার এই ক্যাভিয়েটটা রাখছি, কারণ মার্কেট যেদিকে যাচ্ছে, যখন আপনি তার উল্টো দিকে কোনো বক্তব্য রাখছেন, তখন আপনাকে সবসময় ভাবতে হবে যে আপনি কি বলছেন। সেই জন্য আমি বারবার বলেছি, আমি শর্ট করিনি মার্কেটকে, কিন্তু আমি আমার যে ট্রেডিং স্টক আছে, আমি বারবার বলছি যারা এখানে অনেক দিনের জন্য ইনভেস্টমেন্ট পারপাসে স্টক কিনেছেন তাদের এখানে কিচ্ছু নেই। মার্কেট পড়লে বরঞ্চ দাম পড়লে যদি প্যানিক আসে, আপনি কোনো ভালো দাম পেলে আবার কিনবেন, আপনার জন্য নয়। কিন্তু বহু লোক আছে যারা সুইং ট্রেড করে, ফিউচারে পজিশান আছে, অপশানে পজিশান আছে, ছোট সুইং ট্রেড করেন, তাদের জন্য আমি আমার সুইংয়ের যত যা ছিল সেটাকে আমি অল ক্যাশে রয়েছি। ইট মে বি প্রুভেন টু কমপ্লিটলি রং যে এত তাড়াতাড়ি ক্যাশে গেছেন। আমি গেছি ক্যাশ, আমার মনে হয়েছে এখানে ক্যাশে থাকা দরকার, তো আই সোল্ড, আমার যা আছে আমি সোল্ড করেছি। এটা ডিসক্লেমার রইল। তার মানে নয় যে আমি ঠিক। হতে পারে যে কালকে নেক্সট 10 দিন পর মার্কেট দেখালো যে আমি খুবই ভুল করেছি, আমার আরও 10% বা 15% ওপরে আমি জায়গা পেতাম, হয়তো হতে পারে না। এটা খুব দারুণ কাজ হিসাবে প্রমাণিত হবে, আই হ্যাভ ডান রাইট থিং একদম। তো কি হবে, আমি কেন করেছি সেই ব্যাখ্যাটা এবার আপনাদের করছি। আপনি যদি লাস্ট 3 দিনের কাগজ খোলেন, এবং এখন নেটে সব কাগজই দেখা যায়, সারা ভারতের কাগজ দেখুন, মোটামুটি ফার্স্ট পেজের মধ্যে সবারই একটা করোনা নিয়ে খবর আসছে। করোনা নিয়ে এই খবরটা কোনো ব্যাপার না, আমরা যা করোনা দেখে এসেছি, এবং মার্কেট সেকেন্ড টাইম কোনো কিছুতে রিয়াকশান কম দেয়, এটাও আমি জানি। প্রবলেমটা হচ্ছে সামনে আসছে ছুটির মরশুম।
অবভিয়াসলি ছুটির মরশুমে আপনিও ঘুরবেন, আমিও ঘুরবো, সবাই ঘুরবে। এই যে ঘুরতে যাবে তাতে মানুষের সঙ্গে মানুষের কাছাকাছি আসবে। পার্ক স্ট্রিটে কী হয় আপনিও জানেন, সেটা শুধু একটা পার্ক স্ট্রিট নয় তো, সারা পৃথিবীতে এরম লাখ লাখ পার্ক স্ট্রিট আছে। তো সেখানে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হবে। তাতে নেক্সট 10 দিন পরে কোনো খারাপ খবর আসে কিনা, যদি না আসে ইটস ওকে, ওয়েল অ্যান্ড গুড। যদি আসে সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো সরকার, সে আমেরিকান গভর্নমেন্ট হোক বা ইউরোপিয়ান গভর্নমেন্ট হোক কি আমাদের গভর্নমেন্ট হোক, একটা কোনো কিছু এটা এখন করা যাবে কিন্তু এই রেস্ট্রিকশানস আছে এরম বললে, এটা মার্কেট কতটা ভালোভাবে নেবে সেই নিয়ে আমার মনে সন্দেহ আছে। সেকেন্ডলি, দুটো সিনারিও মনে করুন, ভালো করে ভাবুন। আমরা 20,000, 19,000, 18,800 থেকে 20,300 অবধি বাড়াটা ঠিক আছে, 7% মুভ করেছে, মুভ করেছে। 20,300 থেকে যে 300 পয়েন্ট গ্যাপ আপ হলো, সেটা কিসের জন্য হলো? সেই গ্যাপ আপটা হয়েছে 3টে বিধানসভা নির্বাচনে রুলিং পার্টির জয়ের জন্য। কি ধরে নেওয়া হচ্ছে যে রুলিং পার্টি কমফোর্টেবলি 2024-এর ইলেকশানে আসবে। এই সিনারিওটা কি বদল হয়েছে? না, বদল হয়নি। তাহলে 20,375 এই জায়গাটা মোটামুটি সেফ জোন এখন টিল ডেট, যদি বড় কোনো প্রবলেম না হয়। সেকেন্ড জায়গাটা কোথা থেকে একটা লাভ মারলো? 20,850 থেকে 21,082 সামথিং এরকম কিছু হবে, আমি হয়তো একটু এদিক ওদিক বলছি। যেটা হচ্ছে আমেরিকান মার্কেট যখন ওই ফেডের মিটিংয়ের পর আমেরিকা 500 পয়েন্ট বাড়লো, যাতে ফেড বললো যে মানে মার্কেট অ্যাজিউম করলো দেয়ার উইল বি আ মাল্টিপল রেট কাট। এই জায়গাটা কি ক্লিয়ার? না, ফেড তো এটা এখন ডিফেন্ড করছে না। ফেড যদি এটা না ডিফেন্ড করে তাহলে আমার এটা ছিল সেকেন্ড গ্যাপ আপ, তাহলে এই জায়গা পর্যন্ত মার্কেট আসতেই পারে। মানে এটা আমার চিন্তাভাবনা। আপনি আপনার মতোই কাজ করবেন, আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে কাজ করবেন। আমি আমার চিন্তাভাবনাটা সত্যি আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে কিভাবে আমি একটা এই জায়গাটায় আসছি। তাহলে যদি ফেড এই কথাটাকে উইথড্র করে, তাহলে মার্কেট যেখান থেকে আমার ওই লাভটা মেরেছিল 20,800, 850, ওই লেভেলটা আসতেই পারে। ওই লেভেলটা এলে আমাদের দুটো সুবিধা হবে। একটা হচ্ছে মার্কেট তাহলে হিটটা কমলো, একটা টানা বাড়ার একটা হিট আছে তো সেটা কমলো। সেকেন্ডলি যেটা হবে সেটা হচ্ছে একটা গ্যাপতে মার্কেট গ্যাপ পূরণ করলো, টেকনিক্যালি সেটা ভালো হবে। তাই আমার চিন্তা ভাবনায় যদি কেউ অল ক্যাশে ইন এইসবে থেকে যান, মানে ট্রেডিং স্টক বা সুইং ট্রেডিং বা ফিউচারে যারা পজিশান নেন বা অপশানে যারা পজিশান নেন, তারা যদি থাকেন 20,800 লেভেলে যে ক্যাশটা আছে তার 50% বা 30% আপনি ইনভেস্ট করতে পারেন, প্রোভাইডেড করোনা নিয়ে যদি বড় কিছু না হয়। বুঝতে পারলাম? তাহলে ওইটা আমার একটা অপরচুনিটির ভালো জায়গা। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক এবার কিসে করবেন? ডলার যদি নিচে থাকে, আমি আপনাদের বলেইছি ইনভেস্টমেন্ট এর জন্য মেটাল ভালো হতে পারে। ব্যাংক দেখুন অলরেডি পড়ে জায়গা তৈরি করছে, ব্যাংক পরবর্তীকালে আপনাকে জায়গা দিতে পারে। তো বহু স্টকে তখন দেখবেন জায়গা আসবে, যে স্টকগুলো হিটটা কমিয়েছে। আপনারা এই মানে কীরমভাবে একটা হোমওয়ার্কটা করতে হয় সেটা বলে দিই। ডিসেম্বর মাস চলছে, আপনারা বাড়িতে বিভিন্ন জায়গা দেখে সবচেয়ে কোনগুলো বেড়েছে, কোন স্টকগুলো বেড়েছে তার একটা হিসেব করে রাখুন, আর সবচেয়ে কোনগুলো কম বেড়েছে বা একদমই বাড়েনি কিন্তু ভালো স্টক, আলাদা আলাদা করে রাখলেন। তাহলে যদি কেউ মনে করেন এখান থেকে 20,800 হতে পারে, বেয়ার মার্কেট তো সিউরিটি বলে কিছু নেই, তারা যে স্টকগুলো খুব বেড়েছে, ওভারহিটেড মনে হচ্ছে, তার যদি আপনার কাছে থেকে থাকে সেটা অল্প ট্রেডিং করা যেতে পারে বেচে, যে দেখি 50 টাকা নিচে পাই কিনা বা 5% নিচে পাই কিনা। কিংবা তার যারা পুট মানে অপশান মার্কেটে কাজ করেন, একটা ছোটো পুট কিনে স্টপ লস দিয়ে দেখতে পারেন যে এটা হতে পারে কিনা। আর যেগুলো সেরমভাবে এখনও বাড়েনি অথচ ভালো স্টক, সেগুলোকে আপনি লিখে রাখুন। সেই 20,800 মার্কেট এবার আপনি কোরিলেট করবেন যে আজকে এই জায়গায় রয়েছে,
যেটা ওভারহিটেড সেটা এই জায়গায় রয়েছে, যেটা বাড়েনি সেটা এই জায়গায় রয়েছে, যেটা পড়ে আছে সেটা এই জায়গায় রয়েছে। যদি 20,800 আসে, এই তিনটে কোন জায়গায় যায়, সবচেয়ে বেশি কারেকশান কার হলো, কি হলো, এখান থেকে দেখবেন আপনার নিজের কাছে একটা সিনারিও তৈরি হবে যে কোন স্টকে আপনার নেক্সটে আপনি ইনভেস্ট করতে পারবেন, সুইং ট্রেডিং করতে পারবেন। সুইং ট্রেডিংয়ে অনেক কায়দা আপনারা শুনেছেন, আমিও আপনাদের বলেছি। অপশান চেন দেখে সুইং ট্রেড করা যায়, ডেলিভারি পজিশান দেখে সুইং ট্রেড করা যায়, এফআইআই বাইং দেখে সুইং ট্রেড করা যায়, কোনো একটা চার্টের বিভিন্ন কায়দা আছে সেইগুলো দেখে সুইং ট্রেড করা যায়। অনেকে মুভিং অ্যাভারেজের ওপর একটার ওপর একটা উঠলে সুইং ট্রেড করে, সেরকম এটাও একটা কায়দা যেটা কোনো সময় আপনাকে প্রেজেন্ট করে, যেখানে আপনি একটা ধরে নিচ্ছেন এই জায়গাটা এলে এটা একটা ভালো জায়গা হবে, তাহলে আজকে থেকে সেই জায়গাটায় যদি আপনি মাইনিউটলি এই স্টকগুলোর ওপর খোঁজ রাখেন, তাহলে আপনি 2-3টে স্টক কি 5টা স্টক ভালো মতোই পেয়ে যাবেন। যে স্টকগুলো কি হচ্ছে, সেটা আপনার ফেভারিট স্টকই হোক না, আপনাকে যে অন্য স্টক দেখতে হবে তা নয়, আপনি যে স্টকগুলো দেখেন, আপনি যে স্টকগুলো নিয়ে কমফোর্টেবল, যে স্টকগুলো সম্বন্ধে আপনার বিশ্বাস আছে, আপনি সেই স্টকের ওপর করুন। আমি এবং ট্রেডিং যারা করেন তাদের জন্য বলছি, আমি এই 2-3 দিন ট্রেডিং খুব মাইনর রেখেছি, মানে করছিই না প্রায়। কারণ আমি যেহেতু এই জায়গাটায় আমাদের উচিত, এবং আমি সবাইকে যে সাজেশানটা দিই এবং নিজেও যেটা ফলো করি, যে আমি সবসময় স্টপ লস দিয়ে ট্রেড করি, তাহলে আজকে যদি আপনি স্টপ লস দিতেন, কতবার স্টপ লস খেতে বলুন তো? স্টপ লস খাওয়ার জায়গার চান্স আছে। আবার উল্টো দিকে আপনি বলতে পারেন আজকে ট্রেডিংয়ের জায়গা খুব ভালো, যেখানে সাপোর্ট লেভেল, মানে সকালবেলা দেখে আপনাদের দেখবেন এটা দিয়েছিলাম, তো 250 লেভেলের কাছে এলে নেওয়া, দেখবেন ঠিক 250, 53, 54 এসেছিলো, ওখান থেকে যদি নেওয়া যেত, আবার ঠিক 430 ওখান থেকে সেল, দুটোতেই পয়সা। কিন্তু যেটা হয় যে 250-এর কাছে এলে আমরা কী হবে, যদি ভেঙে যায়, দেখতে দেখতে ওপরে চলে যায়, তো সেখানে নিলে যেরমভাবে সেল আসছে তাতে স্টপ লস খাওয়ার চান্সটা বেশি হয়ে যায়। সেই কারণে এই সময়টা একটু ট্রেডিংটা অল্প রাখুন। এই কাজগুলো মানে ব্যাকডোর কাজ বলে না, ব্যাক অফিস জব, এই সময়টা ব্যাক অফিস জবটা আপনাদের অনেক বেশি আছে। স্টকগুলোকে আপনারা বাছুন, ব্যাক অফিস জবটা ক্লিয়ার করে রাখুন। আমি যদিও ভাবছি মার্কেট একটু নিচে আসতে পারে, সেটা নাও হতে পারে, ভাবনাটা ভাবনাই, যখন আসবে তখন বলতে পারবো হ্যাঁ আমি ঠিক ছিলাম, না আমি ভুল হয়েছি। আমার ভাবনাটা, যেহেতু আপনারা আমাকে শোনেন, আমি মনে করি আমার ভাবনার ওপরে আপনারা কিছু করবেন না, আপনারা জাস্ট আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি যে আমার ভাবনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম, পরবর্তীকালে এটা স্বীকার করতে কোনো অসুবিধা হবে না যে আমি ঠিক ছিলাম বা ভুল ছিলাম, যে কোনোটাই হতে পারে। কিন্তু এখানে কোনো পজিশান রাখিনি, জাস্ট আমার প্রফিট কিছু কম হবে যদি ওপরে যায়, নিচে গেলে ভালো হবে, আমি আরেকবার এন্টার করার সুযোগ পাবো। কারণ আমার ফিলোসফি হচ্ছে প্রফিট কম হোক, আমার ক্যাপিটাল যেন প্রোটেক্ট থাকে, এই ফিলোসফিতে আমি এই কাজটা করেছি। আপনারা ভালো থাকবেন, সামনে বড়দিন, চুটিয়ে মজা করুন, আবার ঘরে যেটুকু টাইম পাবেন তাতে এই ছোটো ছোটো হোমওয়ার্কগুলো করে রাখুন। ভালো থাকুন, নতুন বছরের শুভেচ্ছা আগাম থেকে, খুব ভালো থাকুন আপনারা। নমস্কার।